প্রথম গোলটা হলে অফসাইড দিল কে তাহলে সাইড হয়ে গেছে লাগা তাহলে খেলা দেখালো কি বেশি শোন আজকে কিন্তু রেস্টুরেন্টে ভরপুর খাওয়ানো হইব সব আমাদের সমর্থকারী যারা আছে সবাই খবর দিবি ভরপুর খাওয়ানো হইব বুঝছ নাই তাহলে 4টা গোল দিছে আজকে তো আনন্দ হইব রে দোস্ত মানে 3টা গোলে জিতছে আর এমনি মানে মানে আনন্দ মানে বাইরে গেছে নিজের বোঝে ব্রাজিল করে এটা খোঁজ নেই আরে বাড়ি যাক ঠিক নাই ঠিক আছে তারা রাস্তাঘাটে লাফালাফি করতেছে ঠিক আছে এখন আর কি কমু যাই হোক বাদ দিছে এগুলা নিয়ে ডাক তোমার কি দে তুই চাপ দে ওই এদিকে 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 আর হ্যাঁ তোমার ডাকছে এদিকে হও তো ডাক দেখে বুঝে নাই কি হইছে ভাই কি রে ভাই তোর লাভ পাচ্ছিস কে তো আরে দোস্ত কই কি লাভ করতেছি কে লাভ পারবো না আপনি 3 গোল দিছে মেসি 4টা গোল দিছে ভাই দেখছি আর্জেন্টিনা 3টা গোল দিছে একটা গোল বারে ফিরছে ঠিক আছে আর না ভাই গোল দিছে 4টা এটা অফসাইড হইছে 3টা গোল দিছে হইছে ভালো হইছে শুন আগে নিজের ঘর ঠিক কর তোর বউ করে ব্রাজিল তোরা করছ আর্জেন্টিনা তোর তো গণই ঠিক নাকি বেটা ভাই এটা কি কইলেন এইটাই কইলাম একজন সবাই কি এক দল করব একজন এক দল করতেই পারে যার নাকি বউ করে ব্রাজিল আর হে করে আর্জেন্টিনা ঠিক আছে ঘর ঠিক করে পারে না রাস্তাঘাটে লাভ পারে ঠিক আছে বুঝাল তো এর সাথে কথা কর না কয়েকের কথা না অনেক আগামীতে ঠিক আছে ইরানের পক্ষে থাকিস কামে লাগবো গায়া ইরানে সাপোর্ট করে দে আর্জেন্টিনার পছন্দ করে না সাইডে দিছে তো লিগা বাল ঠিকতাছে না তোর বোর জন্য তোকে আজ অপমান করলো তুই কথাটা ঠিকই কইছস আজকে শালের খবর আছে ওর জন্য ঘাটে পথে অপমান হই ওর কতবারে করে কই খালি কই শোনা না লক্ষ্মী তুমি আর্জেন্টিনা করো নাইলে অন্য দল করো ও ব্রাজিলই করবো দে হ্যাঁ যাই না আজকে চল আজকে শালের খবর আছে এই দেখো কত আম পড়ছে লো চলো আর টুকান লাগবে না এগুলো নিয়ে বাসায় নিয়ে ভর্তা বানায় খাবো আর খেলা দেখবো কেমন চলো তুই কোনে গেছিলি দামটা কেমন গেছিলি কোনে আম আনতে গেছিলাম আমগুলা কাইটে সুন্দর করে মা খাইয়া তারপরে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা আছে না বসে বসে খেলা দেখবো আর আম খামু তোরে আমি কতবার করে কইছি তুই ব্রাজিল করতে পারবি না ব্রাজিল আর করবি না তোর কারণে রাস্তাতে হাঁটতে পারি না মানুষ আমার অপমান করে এই তোর স্বামীর অপমান কি তোর ভালো লাগে ব্রাজিল করা কি অপরাধ কথা কথা মারামারি করার আর মানুষ করবে কি বেদ আর মারবি না একটা টোকা দিবি না শরীরে খবরদার আজকে আমার চলে যাবি বুঝছা তোর রাখম না আমি ব্রাজিল করস না ব্রাজিল করস আমি তাই করব যাও তুমি ঘরে যাও ওরা যে কি পাইলো এই যে খেলা নিয়ে এই আর্জেন্টিনার ব্রাজিল নিয়ে সংসারটা আমার গর্বাত করে ভালাইলো গুলামের ঘরে গুলামে মায়ের একবারে বানায় লাইছে না বাবা তুমি কাঁদো না আম্মু চলো আমরা চলে যাই আরে মা কি হয়েছে তোর বাবা আর কইও না তুমি জামাই গেলে সব সময় খেলা নিয়ে আমার লগে ঝগড়া করে না তাই আজকে আমার মারছে পরে আমি চলে আইছি ঠিক আছে এর আগে তো কত তোর মারছে কিন্তু আজকে যে তোর মারছে এইটা বিচার আমি কঠিন করে মিনি মরি চল চল বাড়ি চল দেখে চলে আর ভাবি আপনার পাইয়া উপকার হইল তার কারণ হলো কি নিগা এর আগে মনে করে মেয়ের একবারে না কোহকবারই মারছে মেয়েটারে জামাই হ্যাঁ
জামাই মাইরা ওই যে কি দিন কয় 12 দিন 8 দিনের কি দিন কয় এই খেলা নিয়ে মানে কঠিন মেয়ের 2 তারিখে মারছে। এই তারিখে যে মায়ের মারছে মেয়ে আমার বাড়িতে এসে পড়ছে। কিন্তু ভাবি আপনি থাইকে আপনার মেম্বার মানুষ আপনি থাইকে মানে কঠিন বিচারটা কিন্তু করে দিবেন আমার। আচ্ছা ভাই, তাহলে আপনার মেয়েরে আবারও মারধর করছে। জামাইটা তো আগে থেকে একটু অন্য ধরনের, একটু পাজি টাইপের। আর ওরা একটা খেলা নিয়ে যেহেতু ঝগড়া, আপনি সবাইরে বললেন বৃহস্পতিবারে থাইকে আগেই কোনো ঝামেলা করেন না, যেহেতু স্বামী স্ত্রী ঘর সংসার করতে হইব, তাই না? সামান্য খেলা নিয়ে যদি ওরা এই ধরনের করে বৈশা এক জায়গায় 5 জন থাকবো, আমিও থাকুম, মিটমাট করে দেওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। হ্যাঁ, আচ্ছা ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনো ভাই তুই খাইবার বিছাও। আইছি ভাই তোমার কাছে। কি মনে করি? ওই যে আমার মেয়েটারে জামাই খুব মারধর করে, এর লেগে ভাই তোমার কাছে আইলাম। গেছিলাম মেম্বনের কাছে, ওখানে মেম্বর নিয়ে কইলো গ্রামে একজন মায় মাত্র দরকার আছে। এর লেগে ভাই তুমি গ্রামের মানুষ, তুমিও তো ভাই ওই বিচার সালিশ করছাও। হ্যাঁ, মনে করো বৃহস্পতিবার দিন বিচার, তোমার কিন্তু ভাই থাকতে হইবে। জামাই যে ভালো না, সুবিধা না, একবেলা থাকে বাড়ি আর একবেলা বাই গাড়ি না থাকে। আজি ও খায় মদ, কিন্তু দিন থাকতে সুবিধা না পথ। আচ্ছা ভাই, তাহলে আমি এখন উঠি। ঠিক আছে ভাই? যাই বলতে নিয়ে আসি, বলুন যাই। জামাই দোষ। আচ্ছা, জামাই চাষে উস, কিন্তু জামাই নাইকে দোষ। হ্যাঁ, মেয়ের সেজাল, ওইটি তো না গাই বেজাল। তাহলে বাদে লুচু বেচু কই গেল আমার যাইবে, আর আমি যাইবা কি করবানি? তোমার নাম তো পারভিন, তাই না? জি। তোমার সাথে তোমার হাজবেন্ডের কি ঝগড়া হয়েছে, তাই তো? তোমার কি মারধর করছে? হ্যাঁ, আমার অনেক মারধর করছে। তুমি মারাধরি করলো তোমারে? আসলে মূলত সংসারে অশান্তি হয়, ঝগড়া হয় খেলার কারণে। সে একদল সাপোর্ট করে আর আমি অন্য দল সাপোর্ট করি, এই কারণে আর কি ঝগড়াটা হয় বেশিরভাগ। তাহলে এইটা নিয়ে তো তোমাদের ঝগড়াঝাটি করা মোটেও ঠিক হয় নাই। ঠিক আছে, হইলো যদি তোমার হাজবেন্ড একটা পছন্দ করে করুক, তুমি যেটা পছন্দ করো করো, মনে মনে রাখো। এ নিয়ে ঝগড়াঝাটির তো কোনো দরকার নেই, কারণ তোমারও কেউ খেলতে যায় নাই, আর ওই তোমার হাজবেন্ডেরও কোনো একেবারে রক্তের কেউ খেলতে যায় নাই, তাই না? এটা একটা খেলা, সবাই দেখে, এক একজনের পছন্দ এক এক রকম থাকতেই পারে। এ নিয়ে তো ঝগড়াঝাটি করাটা ঠিক নেই। 2 বারও মেয়েরে মারছে। এই খেলা কইরা বাজে আর্জিনা না কি কয়, মনে কর এই খেলা পার্টি কইরা ঘরে বাইরে ঝগড়া করে মেয়েরে মাইরা জায়গা তিলে করে ফালিয়ে দিছে। তাই মনে করেন এই লিগে আমি কইছি আপনার কাছে বিচার, যেভাবে এই জামাই মেয়েরে নিয়ে খাইতে পারে আর মেয়েও যাতে ওই বাইলে নিয়ে খাইতে পারে, মানে সেইভাবে আপনি সালিশিটা করে দিবেন। ভাই, আপনার আর যে এইটুকি আপনার মেয়ে সম্বন্ধে জামাই সম্বন্ধে যা বললেন, তাই তো? যে অন্য কোনো বিষয় নিয়ে তো ঝগড়াঝাটি হয় না তাদের, শুধু খেলা নিয়েই। হ্যাঁ, তাহলে এতটুকুই আপনারই, যাতে আপনার মেয়ে এবং জামাই দুইজনে মিলেমিশে সংসার করে, ওই জিনিসটাই আপনি চাইতেছেন, তাই না? আর তো কোনো ভেজাল নাই আপনার মধ্যে। আচ্ছা ঠিক আছে, এবার সুজন তো এতটাও খারাপ ছেলে না, এখন খেলা নিয়ে কি নিয়ে লাগছে শোনা যাবে, সমস্যা নেই। ঠিক আছে, সুজন আছে না এই জায়গায়? সুজন, তাহলে কি এই যে তোমার যে শ্বশুর এবং তোমার স্ত্রী যা বললো, এই কথাগুলি সত্য? এখন আমি বাইরে গেলে নানানজন নানান কথা বলে, রে ওই করে আর্জেন্টিনার আর বউ করে ব্রাজিল, এগুলা অপমান করে। তো আমি বাইরে এসে বুঝাইছি যে দেখো এটা করা ঠিক না, কারণ আমি তোমার স্বামী। এখন আমি চাই আমি যে দল করি তুমি এই দল করো, আর তুমি যদি দল করো তুমি কেউ কাছে বললো না, মনে মনে রাখো। সে তা না করে মুখে মুখে তর্ক করে, সেই জন্য আমার অনেক রাগ হয়েছিল, আমি মারধর করছি। এটা ঘটনা সত্য। তোতা ভাই, হ্যাঁ তাহলে আপনি তো সব শুনলেন। হ্যাঁ শুনলাম।
আপনার ছেলে বউ কিভাবে ঝগড়া করলো কি নিয়ে করলো, আপনি কি ছেলের কিছু বলছেন? আমি বলছি বইলা দেখে যে বউরে মার ধর আমি রাগবাগ কইরা বউরে বুঝাইছি পোলারেও বুঝাইছি নিয়ে তার আমি কি করা পারি। হয়েছে যে তাহলে যদি অন্যায় মনে করো উভয়েরই কিন্তু ভুল হয়েছে, তাই না? এখন তোমার বাবাও আছে, তোমার শ্বশুরও আছে, আর সবচেয়ে বড় কথা এই যে এই সমাজেরই একজন মুরব্বী গার্জেন, সমাজের একজন গার্জেন উনি আছে, মানে এরা মিলা যেটা কইরা দেয় এটা কি তুমি মানো? এই কথা শুনো। আপনারা আছেন, কাকাই আছে, আপনারা যেটা ভালো মনে করেন সেটা করে দেন, আমি রাজি আছি। আচ্ছা বোমা তোমরা তো ঝগড়া মেলাই করছো না, মাছ দূরে খাইছো। আচ্ছা এখানে আমরা কিছু করি মেম্বার নিয়ে তাতে কি তুমি রাজি আছো? আচ্ছা হ্যাঁ চাচা রাজি আছে। আর যদি এই সমস্ত কাম করো, স্বামী সাইতে যদি কোনো কথা কো, তার ওভারটেক করো, তাহলে তো তোমার শাস্তি হবে। তাহলে এখন যে এখন যাওয়া হয়ে গেছে ওই স্বামীর হাতে বাড়ি চলে যাও। শোন মা, এই খেলাধুলা নিয়ে আর কখনো আর কোনো কথা বাড়াইও না মা। সংসার করতে হবে, স্বামীর সংসার বড় সংসার, ঠিক আছে মা? ওর এটা সিদ্ধান্ত করে মীমাংসা করে দিলাম, দেখো এটা নিয়ে আপনারা কিছু করেন না। আর আমার গ্রামে একটা মেম্বার আছে না, এই মেম্বার একটা রায় দেখো, এটা আমার রায় দেখে দেন, এটা রায় দেন আপনি মেম্বার দেন। হ্যালো না মেম্বার সবকিছু তো হয়েছে, ওরা মাইনা নিছে, সুজনও মাইনা নিছে, ওই মেয়েটাও মাইনা নিছে, এবং দুই বিয়ে যে যারা ছেলে মেয়ের বাবা এরাও খুশি, তাই না? আপনার মধ্যে তো কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই, না না না, ঠিক আছে? আর একটা কথা কি, আমরা সমাজবাসী এবং আমরা যারা মেম্বার জনপ্রতিনিধি ডাকলে আমাদের আসতে হয়, ঠিক আছে? কিন্তু আমাদের কিন্তু কোনো পক্ষপাতিত্ব থাকে না। আমরা সবসময় চাই যে একটা সংসার, একটা ছেলে মেয়ে একটা ভেজাল হলে সুন্দরভাবে সেটা আপোষ হোক, সুন্দর হোক। এতে করে যদি আমার কেউ খারাপও কয় তা তো আমার কোনো দুঃখ নেই, তবু তো ভেজালটা মিটলো, তাই না? মানে এই যে মা, তোমারও আমি একটা কথা বলি, সুন্দরভাবে সংসার করো গা, আর ভবিষ্যৎ এরকম করো না, আর বেজার হও না আমার প্রতি, ঠিক আছে? আপনাকে প্রত্যেকের কাছে আমার অনুরোধ, বিচারে বৈশা যেটা সঠিক কথা সেটাই বলতে হয়। যদি আমার ভুল ত্রুটি হয় তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন ভালো থাকার জন্য। আসসালামু আলাইকুম। আল্লাহ বলছে।